সুপ্রিয় দর্শক শ্রোতা, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের যে উচ্চ ভাতা বাড়ানোর কথা রয়েছে, সেই উচ্চ ভাতা বাড়ছে কিনা তা জানালো অর্থ মন্ত্রণালয়। এই সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে 26শে মে 2025 সালে ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদ এবং প্রজ্ঞাপন জারি নিয়ে যা জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনায় থাকবে। এবং অন্যদিকে আরেকটি সংবাদ, সেটা হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসে যে বেতন সেটা জিও জারি করা হয়েছে এবং কবে নাগাদ ব্যাংকে এটা প্রবেশ করে আপনারা টাকা তুলতে পারবেন। ইতিমধ্যে কিন্তু এপ্রিল মাসে বেতনও পৌঁছে গিয়েছে এবং মে মাসের বেতনও অপেক্ষা রয়েছে এবং কবে নাগাদ তুলতে পারবেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে। চলুন মূল আলোচনা। তবে তার আগে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো এখানে বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত কর্মচারীদের উচ্চ ভাতা 25% বৃদ্ধি পাচ্ছে না। এর ফলে তারা আসন্ন ঈদ উল আজহায় মূল বেতনের 50% উচ্চ ভাতা পাবেন। সোমবার 26 মে অর্থমন্ত্রণালয়ের প্রবিধি শাখার একাধিক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন। জানতে চাইলে অর্থমন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোসাম্মদ শরীফুন্নেছা ডেইলি ক্যাম্পাসকে বলেছেন যে শিক্ষক কর্মচারীদের উচ্চ ভাতা সংক্রান্ত সম্মতিপত্র পেলে আপনারা বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন। সম্মতিপত্র প্রকাশের পূর্বে এ বিষয়ে কোনো কথা কিছু বলা সম্ভব নয় এবং এই সম্পর্কে বিস্তারিত আসছে মন্ত্রণালয় কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে 25% যে বৃদ্ধি করা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র শিক্ষকদের জন্য। এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছে যে কর্মচারীদের যে আগে 50% বা পেত সেই 50% তারা পাবেন। অর্থাৎ এখানে কিন্তু তারা এই 75% যে পড়ার কথা ছিল এবং বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছিল সেই 75% পাচ্ছেন না, এমনটা কিন্তু আজকে জানিয়েছে। অর্থাৎ সোমবার অর্থমন্ত্রণালয়ের প্রবিধি শাখা যে একাধিক কর্মকর্তা এইটা কিন্তু নিশ্চিত করেছেন এবং অর্থমন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোসাম্মদ শরীফুন্নেছা তার ডেইলি ক্যাম্পাসকে বলেছে যে শিক্ষক কর্মচারীদের যে উচ্চ ভাতা সেই সংক্রান্ত সম্মতিপত্র পেলে বিষয়টি আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন, সে অপেক্ষায় থাকতে হবে। এবং আরেকটি সংবাদ, সেটা হচ্ছে যে আপনারা ইতিমধ্যে কিন্তু এপ্রিল মাসে বেতন পেয়ে গিয়েছেন এবং এক্ষেত্রে কিন্তু মে মাসের বেতন কবে নাগাদ পাচ্ছেন। এখানে বলা হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী মে মাসের বেতনের জিও জারি করা হয়েছে। অর্থাৎ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের যে মে মাসের বেতন সেই মে মাসের সরকারের যে আদেশ জিও সেটা কিন্তু জারি করা হয়েছে। এ ধাপে কিন্তু মোট 3,78,424 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর মধ্যে 2,91,161 জন স্কুলের এবং 87,263 জন স্কুল কলেজের শিক্ষক কর্মচারী রয়েছেন। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা.com-কে এই তথ্য জানিয়েছেন এবং এর আগে কিন্তু গত 21 মে 2024 খ্রিস্টাব্দের ডিসেম্বর থেকে এপ্রিলের বকেয়া বেতনের জিও জারি করা হয়। এর মধ্যে কিন্তু বৈশ্বিক বেতন রয়েছে। জারি করা জিওতে দেখা গেছে যে এপ্রিল মাসে প্রথম ধাপের মোট 3,78,907 জন কিন্তু শিক্ষক কর্মচারীর এবং এর মধ্যে কিন্তু 2,91,518 জন এবং কলেজের 87,309 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এছাড়া ডিসেম্বর মাসের সপ্তম ধাপের 1,242 জন শিক্ষক কর্মচারী, এর মধ্যে কিন্তু স্কুলের 869 জন এবং কলেজের 373 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। জানুয়ারির চতুর্থ ধাপে মোট 1,556 জন শিক্ষক কর্মচারী এবং এর মধ্যে 1,116 জন স্কুলের 440 জন কলেজও রয়েছেন এবং ফেব্রুয়ারি তৃতীয় ধাপের 1,573 জন, এর মধ্যে স্কুলের 1,127 জন এবং 446 জন কলেজে রয়েছেন। মার্চের দ্বিতীয় ধাপ অর্থাৎ আংশিক 1,573 জন শিক্ষক কর্মচারী, এর মধ্যে স্কুলের 1,127 জন এবং কলেজের 446 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এখানে যেটা বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে এই যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে কিন্তু শিক্ষকদের নানা রকমের ভোগান্তি পড়তে হতো। বর্তমানে এমপিভুক্ত শিক্ষকরা কিন্তু ইএফটিতে ভাতা শুরু করেছেন এবং সেক্ষেত্রে দেখছে বিভিন্ন জটিলতার কিন্তু এক মাসের বেতন আর এক মাস পেতে এবং শেষ পর্যন্ত লেগে যেত। সেক্ষেত্রে কিন্তু এই মে মাসের বেতন কিন্তু ব্যতিক্রমভাবে চালু হতে যাচ্ছে। সেটা 1 বা 2 তারিখের অর্থাৎ জুন মাসে 1 বা 2 তারিখে পাওয়া যাবে বলে এমনটা কিন্তু আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা যারা কাজ করছেন এবং জিও কিন্তু জারি করা হয়েছে এবং ব্যাংক থেকে আগামী সপ্তাহে তুলতে পারবেন এমনটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে। কারণ যেহেতু জিও জারি করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আর কোনো বাধা নেই, এখন ব্যাংকে পৌঁছে গেলে বেতনটা আপনার হাতে পেয়ে যাবেন এমনটা কিন্তু জানানো হচ্ছে। এবং অন্যদিকে যে প্রজ্ঞাপনের যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল, অর্থাৎ 50% বোনাস, 75% কর্মচারীদের বোনাস, সে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু স্পষ্ট করা হয়েছে। যেহেতু স্পষ্ট হয়ে গেছে অর্থ মন্ত্রণালয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু অতি দ্রুত প্রজ্ঞাপন জারি হবে এমনটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে। এবং যেহেতু এই 50% তারা এই প্রজ্ঞাপন জারি করা হবে, সেই 50% কিন্তু সেই 50% কিন্তু সেই বোনাস পাবেন এবং 229 কোটি টাকা কিন্তু সেটা বাজেটে রাখা হয়েছে। এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকেই।